তবে এদিকে যে জ্যোতিকা হ্যাঁ না কিছুই বলছে না। ও আবার কি বলবে? বিয়ে ঠিক করবো আমরা, ও তো শুধু কোণের পিড়িতে গিয়ে বসবে। কিরে জ্যোতি, তোর আবার অমত আছে নাকি? না। কংগ্রাচুলেশনস জ্যোতিকা। কেন? বাহ, তোমারই জিত হলো। সে কথা আর বলতে, আমার তো ভীষণ ভাবনা ছিল ওই লতিকাকে নিয়ে, শেষ পর্যন্ত ওরই না জয় হয়ে যায়। যাক, একদিন পরে ভাবনা ঘুরছিল। শুনছো, পাটনা থেকে চিঠি এসেছে। কণিকা লিখেছে যে নরেন এখন রাজি আছে, 1 অগ্রহায়ণ একটা ভালো দিন আছে, সেই দিন ও জ্যোতিকে বিয়ে করে নিয়ে বম্বে চলে যাবে। বেশ তো ভালো কথা। কিন্তু আমি ভাবছি সামনে মাত্র এই কটা দিনের ভেতর কি জোগাড় করে উঠতে পারবো? হ্যাঁ হয়ে যাবে, ও তুমি কিছু ভেবো না, ঠিক হয়ে যাবে। তাহলে ওদের তার করে দাও যে আমাদের মত আছে ওই দিনই বিয়ে হবে, কেমন? হ্যাঁ, আর এই সঙ্গে জানিয়ে দাও যে এখান থেকে বর আনতে যাবার লোক আমাদের নেই, কতটা গিন্নি যেন বরযাত্রী হয়ে ওই সঙ্গে চলে আসে। আচ্ছা, আর আমি ভাবছি কি যে বলাইবাবুকে পাঠিয়ে জ্যোতিকে আনিয়ে নিয়ে আপনার বাইরে থাকা ভালো দেখ। না না, মাছ যেমন কাণ্ড পাঠাচ্ছেন বলাইবাবুকে, বাসে পঙ্গু একটা মানুষ। তাছাড়া কাকিবা পাঠাতেন কেন? গিরিজি থেকে আর কোনো লোক ছিল না? বারবার যাকে তাকে পাঠানো ঠিক নয় জ্যোতিকা। বেশ তো, কাউকে পাঠাতে হবে না, আমি একাই যাবো। আপনার মা একটা চিঠি পাঠিয়েছেন, মানে বলাইবাবুরই আসবার কথা ছিল, কিন্তু ওর ওই বাতের যন্ত্রণার জন্য। কবে যেতে হবে বলুন? আগে সম্ভব হলে আজই, যদি আপনার কোনো অসুবিধা না হয়। আমি আজই যাব। আপনি ভিতরে আসুন। আগে ভিতরে আসুন। মাইমা, সীমাদিবাবু এসে গেছেন। ও তো বসো, আজকেই যেতে হবে। রামটহল কোথায়? জিনিসপত্রগুলো বাদ যাবে, সময় তো বেশি নেই। রামটহল, তুমি যে যাবে নরেনকে একটা ফোন করে জানিয়ে দাও। কেন? কেন আবার কি? নরেনকে জানানো দরকার মনে করো না? বাবু, আমি কিন্তু জানলা ধারে বসবো। আমি ওখান থেকে বলবো। তাই বই কি, আপনি অর্ধে বসে আর চড়ে এসে গলা থেকে আমার হাত ছেড়ে নিয়ে যান, ওসব হবে না। আপনি এইখানে বসবেন, ঠিক আমার সামনে। কি হচ্ছে দেখি? কেন একটু আস্তে কথা বলো, নরেন শুনতে পাচ্ছি। তাতে কি হয়েছে? কি হয়েছে এটুকু বোঝবার মতো বুদ্ধি কি তোমার নেই? নরেন যদি অন্যরকম কিছু মনে করে? দেখেছি নরেন, কার্তিক শেষ হতে চললো, এখনো গরমের গুমট কিন্তু গেল না। জ্যোতি, জ্যোতি, কেন মাইমা? কেন কি রে? এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, এই নরেনের সঙ্গে একটু গল্প টল্প কর। আসছি, তোমরা একটু গল্প টল্প করো, আমি ততক্ষণে ট্রেনের কামরাগুলো একটু ঘুরে আসি, দেখি যদি জানাশোনা কারোর সঙ্গে দেখা হয়ে পড়ে। বাবু, আমি কিন্তু দুজনের মতো খাবার এনেছি, আপনাকেও খেতে হবে। দেখা যাবে না, পরে যে এমনি ঝগড়া করবেন তা কিন্তু হবে না। চলি নারেন, চলি মামি।
দিন, তারপর এমনি করে তোমরাও চলে যাবে ট্রেনে চড়ে কত দূরের পর, সেই বম্বে। হিমাদ্রি ছেলেটি কে? ও কেউ না, ওই তো চাকর ক্লাসের লোক, 2-4 টাকা বদলে খাই ফরমাস খেতে দেয়। কিন্তু জ্যোতিকার আচরণ দেখে তো তা মনে হলো না। জ্যোতিকার কথা আর বলো না, ও বরাবরই এই রকমের। মুনির হয়ে চাকরের সঙ্গে এমন ব্যবহার করে, মনে হয় যেন একেবারে সমান স্তরের লোক। ছি ছি নয়, তুমি তোমার শেষ পর্যন্ত এই ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছ। চলো, আজ কিন্তু আমার ওখানে চা না খেয়ে তোমার কিছুতেই ছুটি নেই। এসো। কেমন আছেন বাবু? ভালো। লতিকা ভালো আছে? ঠিক বলতে পারলাম না, ভালো থাকলেই ভালো। খোঁজ রাখেননি? খোঁজ রাখা তোমার অভ্যেস নয়। কিন্তু লতিকার তো সেই অভ্যেসটি আছে। জানি না। লতিকা আপনার খোঁজ করেনি? না। আশ্চর্য। কি আশ্চর্য? যাকে এত গরজ করে পাটনা থেকে গিরিডিতে পৌঁছে দিলেন, তার সঙ্গে একটু বন্ধুত্ব হলো না? আপনার দুর্ভাগ্য। একটুও না। কেন, লতিকা দেখতে সুন্দর না? হ্যাঁ, সুন্দর বলছে। আমার চেয়ে সুন্দর নিশ্চয়ই। লোকে তাই বলে। কে বলে? আপনার মাই বলছিলেন। কার কাছে? আপনার বাবার কাছে। আপনার সামনে? আর আপনি তাই দোকান ভরে শুনলেন? কানে যখন শুনতে পাই তখন আর না শুনে উপায়। তা কথাটা তো মনে করে রাখতে কে বলেছে? মনে হচ্ছে কানের ভেতর দিয়ে একেবারে মরমে বসেছে। কত কথাই তো কানে আসে, মরমে আর বসে। মরম নেই তাহলে? হবে। আচ্ছা, একটা কথা সত্যি করে বলবেন? বলুন। লতিকা আপনাকে আমার মতো এত বিরক্ত করেনি? একটুও না। চা এনে দাও, বিছানা পেতে দাও, এরকম কোনো হুকুম করেনি? কোনো হুকুম করেনি? না, বরং লতিকাই এসব কাণ্ড করেছিল। আমি আপত্তি করেছিলাম, শোনেনি। তার মানে লতিকা আপনার খুব সেবা যত্ন করেছে বলুন? একটু বেশি করেছে বলতে হবে। কিরকম? এই যেমন নিজেই চাওয়ালাকে ডেকে আমাকে চা খাইয়েছিল, তারপর নিজের বিছানাটা আমার জন্য ছেড়ে দিয়ে সমস্ত রাত জেগে ফুলের টুকি তৈরি করেছিল। তাই বলে লতিকা আপনাকে বিয়ে করতে পারে না? আপনার খাবার? কেন, একই ডিশে দুজনে খেতে পারা যায় না? নেই? কি করছেন এসব? লতিকাকে হারিয়ে দিচ্ছি। প্রকল্পের এত বিষয় থাকতে এই সমস্ত কথা বলে আমাদের এই শেষ ট্রেন যাত্রার আনন্দটা কেন এইভাবে নষ্ট করে দিচ্ছেন?